ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق وسيكفيكهم الله وهو السميع العليم. وبه قال النبي صلى الله عليه وسلم: بعثت لأتمم مكارم الأخلاق. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. معزز محترم حاضرين، আমরা এই জগতের সর্ব উত্তম গৌরবের বস্তু আমাদেরকে আমাদের মাহবুবে পাক রহমান আল্লাহ নিজ দয়া করে আখির মানব নবী রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহ পাক নির্বাচিত করেছেন। এটা লাখ শুকর। উম্মত বলতে হলে কেবলমাত্র কলমা পড়ে উম্মত হওয়া যায় না, কোরআন পড়ে উম্মত হওয়া যায় না, নমাজ পড়লে কেবল দেখছি নমাজ পড়তে উম্মত হওয়া যায় না, কোরআনে পাকের তিলাওয়াত করতেছে দেখছি উম্মত বলা যায় না। যার ধরুন জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন যুগে কেমন ব্যক্তিদের ব্যাপারে ঘোষণা করলেন, সালাতুকুম মা সালাতিন লাইসাত বিশাই ওয়া সিয়ামুকুম মা সিয়ামিন লাইসাত বিশাই ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া লা ইউজাবিজু তারাকিয়াহুম ইয়ামরুকুনা মিনাদ-দীন কামা ইয়ামরুকুস সামু মিনার রামিয়া। এ তোমরা দেখবা এমন সময় আসবে, এমন ডাটা নামাজ পড়ে তার নামাজের সামনে তোমাদের নামাজের খাটো ছোট, তার রোজা এমন শক্ত, একটা নফল রোজাও সে ছাড়ে না, দেখছে রোজা শক্তি রাখে। যার কারণে তোমাদের রোজা, তোমরা সাহেবায়ে কেরামের রোজা, ওদের রোজা রোজা বুঝিতে পারি, এই রোজার মোকাবেলা খাটো পরে বলতেছেন ইয়াতলুনা কিতাবাল্লাহ, স্বয়ং আল্লাহ কালামও পড়ে, যে আমলও আছে, তিলাওয়াতও আছে, ইমান আছে না নাই দেখতেছি, ইমান খুব পাক্কা ইমান আছে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামরুকুনা মিনাদ-দীন কামা ইয়ামরুকুস সামু মিনার রামিয়া। একদম খাটো তার অনুবাদ, দিন থেকে একদম সাফ, দিন তার ভিতরে মুঠেই নেই,
তার ভিতরে দিন বলতে কিছু নেই। বাবা শব্দটা ইমান বলেন নাই, ইসলাম বলেন না, দিন বলতে। দিন, ইমান, আমল, এর সঙ্গে সঙ্গে ইমান আমল সুন্দর হয়, তিনটা। হাদিসে জিবরিলের কিছু বয়ান আসছে যে জিবরিলে আমি জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞেস করেন, ও নবী সাল্লাম, মান ইসলাম, ইসলাম কি? নবী সাল্লাম নামাজ রোজা লা ইলাহা বলেন, আমল। মান ইমান বললেন যে আল্লাহর উপরে ইমান আনা, এই সেই 71 পর্যন্ত ইমান আনা। পরে বললেন মাল ইহসান, এই দুনো আমলটি সুন্দর কেমন করে হবে? বাস নবী আলাইহিস সালাম তাও খাইয়া দেয়। কি বললাম? ইসলাম আমল, আমল, ইমান, ইহসান, এই তিনটি বস্তুর সম্মিলিত তার নাম কি হয়? ইমান, এক দিন। তাই যদিও কোনো আয়াতে পরিষ্কার আছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, সেটা কেবল ইসলামের কথা না, ইন্না দীনা ইনদাল্লাহিল, পৃথিবীর যত ধর্ম আছে, ধর্ম বলতে আর কোনো ধর্ম সঠিক নাই, একমাত্র ইসলাম ধর্মই সঠিক। তাই এই তিনটা সেখানে আছে। বললাম কোনো বাইরে কোনো আলেম সবার খটকা আসতে পারে। তো এত পাক্কা নমাজ, এত পাক্কা রোজা, কোরআনে পাক তিলাওয়াত করে, কিন্তু আল্লাহ কি বললেন? দিনের লেশ মাত্র ভিতরে নেই। উনি বয়ান শুনে আমার বয়ানই তৈয়ার হচ্ছিল, কিন্তু এই আমার আব্দুল কাদের বয়ানে আমার বয়ান ডুবে গেছে। আমার ইচ্ছা ছিল ইস্তেগফার সম্পর্কে আপনাদেরকে বললাম, কিন্তু আজকে সরে গেলাম। বাবা বর্তমান যুগে এইটা মহা বিপদ হয়ে যাচ্ছে। ওই যে গান্য গোষ্ঠী ওয়াইজ আছে, গান্য গোষ্ঠী ওয়াইজ চিনছেন তো? মহাদ্দি সাহেব আপনি এখানে আমার দাঁড়ে আছেন, আমাকে কিছু সাহায্য করবেন, আল্লাহ আপনাকে মিলিয়ে দিচ্ছে। এই যে গান্য গোষ্ঠী ওয়াইজ আছে একবার কি বলতেছে, কি বলতেছে। আবার এই মহাদ্দি সভাপতি কিছু বলতে পারবেন না। কেন? বাবারা আগের যুগের ওয়াইজ নির্বাচন করতেন উলামায়ে কেরাম, আর এখনকার যুগের ওয়াইজ নির্বাচন করে সন্ধ্যা গুন্ডা। তাই বর্তমানের ওয়াজ আর আগের ওয়াজ, আগেরটা ছিল ওয়াজ আর এটা হলো আওয়াজ। তো এইরকম অনেক মানুষের বলে আসলে কি যে তার মুখে দিয়ে আসা যায় জানি। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন যে এর ভিতরে দ্বীনের লেশ মাত্র থাকবে না। অনেক লম্বা হয়ে গেল, কোরআন খুব পড়তেছে, কিন্তু হাদিসের ভাষায় কোরআন নাই, কোরআন নাই, না খুব পড়তেছে। কেন পড়তেছে? আল্লাহর জন্য না, দুনিয়ার জন্য। ওই যে কিছুদিন মধ্যে আমাদের এই আলিয়া মাঠের রেজিস্ট্রারি মাঠে প্রতিযোগিতা হয়, ওরা যা পড়ে এবং মশ দিয়া আনে মাদ্রাসার তরে, আল্লাহর জন্য, দুনিয়ার জন্য। কিন্তু এই সমস্ত বললে আমাকে পাগল বলবে। আল্লাহ লা ইয়াবকাল কুরআনু ইল্লা রাসমুহু, লা ইয়াবকাল কুরআনু ইল্লা রাসমুহু। যাই হোক,
তো এই ধরনের বুকে সব কিছু করবে, কিন্তু কি বলে নমাজ আছে, রোজা আছে, তিলাওয়াত আছে, বুঝলেন? কিন্তু এরপরে তার ভিতরে দিন বলতে নাই। দিন কি বলছিলাম, কয়টার নাম দিন? তিনটা: ইমান, ইসলাম, ইহসান। ইহসান, ইহসানের নামই কি রাখি, আর কিছু না। এই তিনটা, তাই আর নাই, কিছুই নাই। কেন? একমাত্র ভুল বুঝার জন্য, একমাত্র ভুল বুঝার। তাই পরবর্তীকারে আলম কিয়ামত পর্যন্ত আমাদের ইমান আমল সঠিক বা অঠিক যাচাই করার পথ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা। এটা আমাদের কথা নয়, বরং স্বয়ং আল্লাহ পাক নির্দেশ করে দিয়েছেন, আল্লাহ পাক ঠিক করে দিয়েছেন সেটা, আমি না। কে বললেন? فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم صبغة الله ومن أحسن من الله صبغة। এমনকি এই যে সূরা এই একটা বসে শেষ দিকে যায়, আমি হাদিস না তো এখন হাদিস শেষ দিকে যায় না, একটা হাদিস হয়নি, সূরা বাকারা শেষ দিকে যায়। আর প্রথম দিকে আয়াত ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, ওরা আপনার কাছে আসিয়া বলে আমান্না বিল্লাহ। এটা তাফসীরে কিতাবে লেখছেন আমান্না বিল্লাহ তো আল্লাহ মানি, আল্লাহ রসুল মানি, আল্লাহর কালাম কোরআনে পাক মানি। ওয়া বিল ইয়াউমিল আখির, মরণের পরে যা আছে সব মানি। বলেন তো দেখি, ইমানের কোন অংশ বাকি আছে? আছে? বুঝু বাকি থাকছে? সব শেষ। কিন্তু আল্লাহ কি বললেন? ওয়ামা হুম বিমুমিনিন, এরা কখনো মুমিন না। আজকে আবার বলে পরশু এই কথা বলছি, ওয়ামা হুম বিমুমিনিন, আমি বললাম কখনো মুমিন না। এক আলিম, বড় মুহাদ্দিস, মুহাদ্দিস বুঝলো যে বললো কখনো করতে কি ভাই। আমার মনে আমি বলে দিলাম, বাবা নফি, আলিমরা আমার তার বড় মনে, নফি, নফির যে শব্দগুলো লাইসা আল্লাহ মা, এর খবর যেটা আছে সেখানে মা বা আনার প্রয়োজন নেই, এটা সোজা হয় কমা হুম মুমিনিন, কমা হুম মুমিনিন হয়ে যায়, বস অর্থ হয়ে গেছে। কিন্তু বিমুমিনিন অতিরিক্ত এই শব্দ স্বাভাবিক বলা হয়েছে বা জায়দা, অতিরিক্ত। বাবা অতিরিক্ত, অতিরিক্ত কথা বলে যে সে ভালো মানুষ। আল্লাহর কালামে যদি আল্লাহ অতিরিক্ত কথা বলে, অযথা কথা, অতিরিক্ত মানে কি? অযথা, অযথা কথা কি আল্লাহ বলতে পারে? ঠিক এই জন্য লা জায়দা, এটা অতিরিক্ত, কিছুই বুঝে না বাবা। এটা সম্পর্কে আলোচনা হলে তো দুঃখ আসে মনে। জায়দার অর্থ হইল তার মানার মাঝে অতিরিক্ত মানা দিতেছে, এর মানা থাকি। তাই অমাহুম বিমুমিনের অর্থ যদি বলা হয় ওরা মুমিন না, হয় না, ওরা কখনো মুমিন না, মনে রাখবেন। তাহলে প্রশ্ন আসে, প্রভু আল্লাহ ওরা যদি মুমিন না তো কে? আল্লাহ যেমন আল্লাহ বলতেছেন ওরা দুঃখ পাইছে একদম,
একটু পাক্কা ইমান আনলো আবার দুঃখাবাজের দল। হ্যাঁ, দুঃখা কাকে দেয়? ও আল্লাহ বলতেছেন ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু, ওরা আল্লাহকে দুঃখা দেয়। বাবা কোরআনের কথা, আমার কোরআন না। ওরা কি বলে? আল্লাহকে আর মুমিনদের দুঃখা দেয়। তোমরা যে আচ্ছা বলছো এটা আমি আগে বহুত দিন বলছি, তা কোরআনে পাকের শব্দার্থ কোন আল্লাহর বান্দা যদি সব জায়গায় মানে তাহলে কোরআন পড়বে আর বেঈমান হবে। কোরআন পড়বে এবং বেঈমান হবে। তাই কোরআনে পাক কেবলমাত্র অনুবাদ তর্জমা দেখিয়া কোরআন বুঝে নিছি, এই সমস্ত যদি বলে এটা পাগল। যদি আমি বিশ্বাস করি যে আল্লাহকেও দুঃখা দেওয়া যায়, ইমান থাকবে। আর ওই ভাষা না, পৃথিবীর সব ভাষাতে আছে এক শব্দ, কিন্তু স্তর বিশেষ তার উদ্দেশ্য পরিবর্তন হয়। এই দুঃখা দেওয়ার শব্দ আল্লাহর সঙ্গে লাগছে এটা সম্ভব না, তাই এর অর্থ ভিন্ন। অর্থ হলো ওদের মনে মনে ওরা আল্লাহকে দুঃখা দিতেছে, বুঝছেন না? ওদের মনে মনে আল্লাহ কি বলছে, ওরা আল্লাহকে এবং মুমিনকে দুঃখা দিতে পারছে না। বলা কি না, নিজে তার নফসকে নিজেকে দুঃখা দিতেছে, আল্লাহ তো এখন তো প্রশ্নটা আসলো, আল্লাহ এ তো পাক্কা ইমানওয়ালা, আবার ওরা দুঃখাবাজের দোল। আর আপনি আল্লাহকেও ঠকাবার ধারণা রাখে, আবার মুমিনদেরকে ওরা এই ধরনের বেফুতি করে। ও আল্লাহ ওদের পরিচয় কি, ওদের ইমান আছে কি না, ওরা সঠিক কি না, এটা বোঝার বস্তুটা কি আল্লাহ বলে দিলেন وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ, আর একটা কথা আসছে না, وَإِذَا قِيلَ لَهُمْ, প্রায় পড়ে না তোমরা তো কিলা লাহুম কইলে, কিলা লাহুম একটা আছে এইরকম, ইয়া কানা বলবো, ইয়া কানা চাই। বাবা কি আল্লাহ জানে কোরআনকে কি করতেছে। 24 প্রায় নমাজের প্রত্যেক রাকাতে তাকবীর আছে, সামি আল্লাহু লিমান হামিদা, সামি আল্লাহু লিমান হামিদা। কি উলিমান কি বলো, এটা কি অর্থ? বলে নাই সামি আল্লাহু লিমান হামিদা। হামিদা বলছে বাবা, পরে আছে হা, হা উপরে অফ হবে, সামি আল্লাহু লিমান হামিদা, সামি আল্লাহু লিমান হামিদা, এই ধরনের ওই একটা। ওয়াইজা কিলা লাহুম, ওয়াইজা কিলা লাহুম, ওয়াইজা আমিনু কামা আমানান নাস, ওদেরকে যদি বলা যায়, ওই যারা বলছে আমরা পাক্কা ইমান, তোমরা সাহাবায়ে কেরামের মতো ইমান নিয়ে আসো। ওই পরীক্ষা দ্বারা বুঝে নিবা এরা মুমিন না মুমিন না, এত পাক্কা ইমানওয়ালা দাওয়া হচ্ছে ইসলাম ইসলাম ইসলাম। কিন্তু ওরা যে একদম মুমিন না, ওরা দুঃখাবাজ ঠগের দল। পরীক্ষা কি কার কার দ্বারা হবে? এখন কি বলবে, সাহাবায়ে কেরাম তো ইমান নিয়ে আসলো, আর দুঃখাবাজি ফেরতবাজি করতে পারবে? আর বলে যদি না ওদের মতো ইমান আনবো না, পরিষ্কার আল্লাহ বলতেছে ওদের মতো ইমান নিয়ে আসো, তোমরা বলতেছো ইমান আনবো না। পরিষ্কার কোরআন মাননে বলা না, দিন মাননে বলা না, নবী আল্লাহ মাননে বলা না।
তখন বাতিলপন্থীরা প্রায় সময়ই মধ্যপন্থা উত্তর কি দেয়? আনুমিনু কামা আমানাস সুফাহা। আমরা কি ওই বেকুবদের মতো ইমান নিয়ে? বেকুব কাকে বলছে? সাহাবায়ে কেরামের কটাক্ষ করলে যে আল্লাহ পাকের জাতের উপরে আল্লাহর জাতে বরদাস্ত করে না, সঙ্গে সঙ্গে মাহবুবের উত্তর দিতেছেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহা। হে আমার হাবিবের উম্মত মরহুমা, দয়া প্রাপ্ত উম্মত, তোমরা জেনে রাখো ওরাই বেকুব। তাহলে ইমান আমল সবকিছুর জন্য কে? সাহাবায়ে কেরাম না? আর আমার ইমানটা ঠিক না অঠিক ওইটা যাচাই করার মাপকাঠি কে? সাহাবায়ে কেরাম। তাই আমরা যে বস্তু আমাদের ভিতরে থাকবে এইটা থাকছে ওই মাছের ভিতরে। বর্তমান যুগে এই বন্ডাদের কিছু কথা আছে তরিকতের উপরে, সুলুকের উপরে, ফিরাকের উপরে, ইহসানের উপরে এই বন্ডাদের কিছু বানানো কথা আছে। তাদের বিশ্বাস, প্রথম আমাদের বিশ্বাস আল্লাহ পাক হাজির নাজির। আল্লাহ পাক হাজির নাজির। প্রশ্ন আসবে, আল্লাহ হাজির নাজির কি ওই জায়গাতে বসে আছে, আমার তোলে বসছে নাকি? আমার তোলের জন্মের আগে, আসমান জমিন সৃষ্টির আগে আল্লাহ পাক ছিলেন না? ছিলেন না? যেমন ছিলেন এখন আছেন না, পরিবর্তন আছে? তাই জবাব পরিষ্কার। আমাদের ইমাম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা বলছেন, কামা ইয়ালিকু বিশানি, যেমন কোরআনে পাকে আছে মাহবুদে পাক আরশে পাকে থাকেন, আর রহমান আলাল আরশি। আবার এই হাদিসে বর্ণনা আছে প্রত্যেক শেষ রাতে মাহবুদে পাক এই শেষ আসমানে এসে দেখেন তোমাদের কার কি প্রয়োজন আছে, তোমরা কি মাফি চাও, আমার কাছে আসো। আল্লাহ কি বোঝা যায়? আরশে পাক থেকে এখানে আসে। কোরআনে পাকে হাশরের ময়দানে ফেরেশতারা রহমান আল্লাহকে হাশরের ময়দানে নিয়ে আসবে। কি বোঝা যায়? আল্লাহ ওইখান থেকে সেখানে যান, সেখান থেকে এখানে যান। আর ওই বিশ্বাস বেঈমানি বিশ্বাস। তাই মাহবুদে পাকের কিছু বস্তু আছে ওইটা আমরা যেমন তেমন আমাদের আকাবিররা কোরআনের যে অর্থ, যে মানি ঠিক করে গেছেন সেটাকে আমরা মানবো, এদিকে কিছুই বুঝি না। তাই ইলম ওয়ারাসাত কেবলমাত্র জ্ঞান দিয়া, কেবলমাত্র আমার ধারণা দিয়া, কেবলমাত্র আমার আরবি পণ্ডিত্য দিয়া এই কোরআন বুঝার কারোর ক্ষমতা নাই। বাবা তোমরা তো অনেক আছো, আমার শুনো, কত জায়গা দেখাইছি যে কোরআন যদি ভাষা দিয়া কোরআন বুঝতে চায় তা ওই যে গাছে গাছে বেঈমান হবে। তাই কোরআনের ব্যাখ্যা স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলেছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বারানাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। রাসূল করিম সাল্লাল্লাহু আদত মুবারক ছিল, জিবরিলে আমিন যখন উনির কাছে কোরআন নিয়ে আসতেন উনি কোরআন ইয়াদ করার জন্য পড়তে থাকতেন। মাহবুদে পাক বলে দিলেন, ওগো আমার হাবিব, জিবরিলে আমিন আপনার কাছে কোরআন যেই মুহূর্তে পড়বেন আপনি স্মরণ করার জন্য, ইয়াদ রাখার জন্য, হিফজ করার জন্য আপনার জুবান মোবারক আপনি নাড়াবেন না। لا تحرك به لسانك لتعجل به إن علينا جمعه وقرآنه। আমি আল্লাহ জিম্মা নিলাম
আপনার সিনা মোবারকে এই কোরআন আমি আল্লাহ জমা করে রাখবো, আপনার জবান থেকে সেটা আমি আল্লাহ পড়াইয়া দিব। তুম্মা ইন্না আলাইনা বায়ানা, এরপরে আমি আল্লাহ জিম্মা নিলাম এই কোরআনের ব্যাখ্যা স্বয়ং আপনাকে দিয়া করাইব। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জীবন মানুষের জন্য হেদায়েত। এই যে পারে নুকটা আছে, কোন আল্লাহর বন্দা যদি নবী আলাইহিস সালামের নিয়ম মতো খাটে, মাথার চুলটা যদি আল্লাহ রসুলের নিয়ম মতো কাটে বা গায়ে, তাহলে কি হবে? গুনাহ হবে। তো সুন্নত না বেসুন্নত? যিনি জিসিম মোবারকের সঙ্গে তিনি যতটা আমল, এই আমলটাও হেদায়েত। নবী আলাইহিস সালামের জুবান থেকে যা দ্বীনি ব্যাপারে বাহির হয় একমাত্র আল্লাহই বাহির করেন, আর কেউ না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। তাই ওই ব্যাখ্যা হাদিস কারণ স্বয়ং হাদিসের মওযু স্বয়ং জাতে রাসূল না, আলোচ্য বিষয় এই যে হাদিস, হাদিসের আলোচ্য বিষয় হলো স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য দুই একটা কথা অনুষঙ্গে আনা হয়, এর জন্য আনা হয় সেটাও প্রমাণিত যে নবী আলাইহিস সালামের কর্ম সাহাবায়ে কেরামের মধ্যে। তাই সাহাবায়ে কেরাম যে আমল করছেন, নবীর কিছু বলেন নাই, বা বেশ কিছু সাহাবায়ে কেরাম আমল করছেন, আমরা বুঝবো এই আমল স্বয়ং নবী আলাইহিস সালামের আমল, সাহাবায়ে কেরাম নিজের পক্ষ থেকে কিছু করেন নাই। কথা বুঝছেন? একমাত্র মান্য বস্তুকে এই শব্দ যে আমি বলছি একমাত্র, এই বাতিলের শব্দ, শব্দ নেই তাদের দলিল করে এই সত্য মুফতি সাহেব বলছে একমাত্র আদর্শ মুহাম্মদ রাসূল। একটা বিজাত স্বয়ং আর একটা বিলওয়াসিতা। সাহাবায়ে কেরাম আদর্শ বিলওয়াসিতা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বদৌলত সাহাবায়ে কেরাম আদর্শ, আর নবী আলাইহিস সালাম বিজাতিহি আদর্শ। তো ওই হাদিসগুলা নবী আলাইহিস সালাম বাস কোরআনের পুরা ব্যাখ্যা স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর চুরা গাই একদল সাহাবায়ে কেরাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাছে গিয়ে বললেন, মা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আমল কেমন ছিল? উনি কেন প্রশ্ন করছেন? নিজে আমল করার জন্য প্রশ্ন না, ভুল ধরার জন্য। যারা নবীর আমলে ভুল ধরে এরা ইহুদির দালাল। তো জিজ্ঞাসা করলেন, তো মা বলতেছে, আমার তাকরাউল কোরআন আমার তাকরাউল কোরআন, কি তোমরা কোরআন তিলাওয়াত করো না? কি তোমরা কোরআন পড়ো না? ওনাদের বিশ্বাস কি সাহাবায়ে কেরাম কিন্তু পড়েন নাই, আমাদের মতো কোরআনে ছাই ভর্তি আছে। বহু ভাইরা কোরআন পড়া জানে, কিন্তু একটা দিন কোরআন বাহির হয় না। আল্লাহ কোরআনের ইলম দিয়েছেন, এরপরে যে বাবা আপনি কোরআন বাহির করেন না, মনে রাখবেন এইটা আপনি সুন্দর কাজ করতেছেন, মারাত্মক ভুল কাজ করতেছেন। তো বলবেন জি মা পড়ি, পড়ো না, জিজ্ঞাসা করবেন হুয়াল কোরআন, আরো বুঝেছি বাবা না, হুয়া কোরআন আর হুয়াল কোরআন, হুয়া কোরআন উনি কোরআন, হুয়াল কোরআন উনি কোরআন। বুঝছেন না? তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা যেতে পারে আমলান ঈমানান, আমলান ঈমানান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বয়ং কোরআন। তাই উনির কাছ থেকে সাহাবায়ে কেরামরা শিখছেন কোরআনের মানা, কোরআনের অর্থ। হাদিসে পরিষ্কার বয়ান আছে, এক একজন সাহাবায়ে কেরাম
স্বয়ং সুরে বাকারাটা শিখতে কয় বছর লাগছে? স্মরণ করতে লাগছে? বুঝিয়া বুঝিয়া স্মরণ করে। বাবারা, আজ তো হাফিজ চাপ যে কোরআন কোরআন পড়া জানে, তাও যদি পড়ে আল্লাহ জানেন কি পড়া পড়ে। ওই যে 2-3 শব্দ বললাম না, বললে তো দুঃখ লাগে। সুবহানাল্লাহ। কোরআনের ব্যাপারে যে এত আমরা একদম উদাস, এটা বড় দুঃখজনক। তাই জন্য বলতেছি, তো ওই কোরআনের মানি মতলব, এমনকি কোন কোন শব্দের অর্থ পান নাই। বড় ধরনের সাহাবী বলতেছেন নবী আলাইহিস সালাম ওইটা তার অর্থ হচ্ছে, নবী আলাইহিস সালাম বলে দিচ্ছেন এই অর্থ। কোরআনে পাকের আয়াতে নাজিল হয় তোমরা শাহিদি খাইবা যত সময় পর্যন্ত কালো সুতার মাধ্যমে সাদা সুতা দেখা না যায়। একজন সাহাবি, উনি তো বালিশে রাখলেন কালা সুতা সাদা হদিসলাম বানিয়ে হইতেছি রাখলেন। তো আমার খেদমতকে বলতেছেন হুজুর আমি এরকম সুতা রাখছি আর শাহিদি খাওয়ার সময় দেখি। নবী সালাম বললেন হাদিস তোর যে বালিশটা দেবো এত লম্বা দেব কেন? এটার অর্থ হলো এই সুবে সাদিকের যে একটা সাদা আছে না, ওই সাদা, আর সুবে সাদিকের আগে যে কালো সেই কালো। ওই সাহাবি বুঝলেন, সাহাবি বুঝলেন। কি বুঝনা কি সাহাবায়ে কেরামটা কিন্তু আমি আরো বেশি জানি। আর যিনি বলতেছেন তিনি আরবি ভাষার পণ্ডিত সেই যুগের। তাই কোরআনের মানি উদ্দেশ্য এটা কেবলমাত্র ডিকশনারি দেখে কেবলমাত্র আরবি ভাষা জানলে হয় না। যে জালিমরা বলে যে কোরআনে পাকের তাফসীরের জন্য আলা দরজা প্রফেসর কাফি হ্যায়, ভালো আরবি জানলা প্রফেসর সাহেব যথেষ্ট, আর কিছু দরকার নেই। আগে কিছু জানো এটা বিন বিকৃত দোকানি। তাই ওই দেখেন সাহাবায়ে কেরাম কোরআনের ব্যাখ্যা শিখতেছেন কার কাছ থেকে? স্বয়ং নবী আলাইহিস সালাম কাছ থেকে। তাই আল্লাহ নবী ঘোষণা করে কিয়ামতের জন্য দিয়া দিলেন মান ফাসসারাল কুরআন বিরাই ফাকাদ কাফার ওয়া ইন আসাবা আখতা। যে কোরআন তার মন গড়া ব্যাখ্যা করবে সে মুসলমানের কাজ করে নাই, কুফর কাফিরদের কাজ করছে। যদি সঠিক করে তাও ভুল হচ্ছে। ঠিক আছে না হুজুর? ঠিক আছে তো না, বাস্তব বলছি। তো এই সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কোরআনের মানি উদ্দেশ্য, কোরআনের তরজমা একটা, অনুবাদ একটা, উদ্দেশ্য শানে নজরুলকে বলো। শানে নজরুল কি কাজে লাগে? কোনো কাজে না, একটু সাহায্য হলে বোঝা যায়, কোনো কাজে না। এটা তো বদিনে শানে নজরুল চিন্তা করে। আর না হলে যে ব্যক্তির ব্যাপারে আছে সেই আমল করবে, আমাদের প্রয়োজন নেই। কিন্তু বদিন একটা একটা শব্দ আবিষ্কার করে, যে শব্দের মধ্যে দিন ধ্বংস। আমি তো শানে নজরুল প্রায় বলি না, হুকুম আম না, এইটাই বলবো। কথা বুঝছেন? শানে নজরুল ছিল এই আয়াতটা নাজিল যে হয়েছে তার লোকের ঘটনা দেব। যেমন সূরা কাহফ, ইহুদিরা মুশরিকদের শিক্ষা দিয়েছিল, যাও মুহাম্মদকে জিজ্ঞাসা করো কাহফকে। আর ওই যে আমরা জুলকুরনাইন কইরা সিকন্দর ও পুরা আল্লাহ নাতিল করে দিয়েছে। এই ইহুদিরা শিক্ষা দিয়েছিল কে
এই সুলাইমান আর হজরতে ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে পুরা সূরা আল্লাহ পাক এর কারণে ওইটা ওই বদিনের সঙ্গে সম্পর্কিত না, কিয়ামত পর্যন্ত সেটা আদর্শ। যাই হোক, আন্দু বন্ধু কথা বলবেন না। আরেকদিন ওয়াজও লুকমা দিছিলাম, বলে তুই মহা পণ্ডিত নাকি লুকমা দাও, কি বুঝা লুকমা দাও? তো এই কোরআন স্বয়ং ব্যাখ্যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। হ্যাঁ, তার হিকমত রুল এই ধরনের বেশ কিছু কথা আমাদের মুফাসসিরিন কেরামে বয়ান করছে। এটা আসলে তাফসীর না, আসলে তাফসীর স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেটা। তাই তাফসীরে রাসূল দেখবেন কোরআনের সবচেয়ে বড় তাফসীর এক আয়াতে যাতে আরেক আয়াতের তাফসীর করে সেটা সবচেয়ে উত্তম। 2 নম্বরে কোরআনে পাকের তাফসীর যেটা হাদিসের মধ্যে আছে সেটা। 3 নম্বরে এই অভিধান, ডিকশনারি বা আমল টামল এই সমস্ত দেওয়া হয়। 4 নম্বরের তাফসীর রুমজ হাকায়েক বয়ান করা, যাতে মানুষের এই দিকে তৈয়ার করা যায়। তো ওই সাহাবায়ে কেরামকে নবী আলাইহিস সালাম ওই শিক্ষা দিয়ে গড়িয়ে গেছে। আচ্ছা, সাহাবায়ে কেরাম কি আমাদের মতো মানুষ ছিল না? না পশু? ফেরেশতা? তাহলে সাহাবায়ে কেরামকে এরা কি বুঝবো, কতটুকু বুঝবো? স্বাভাবিক মনে আসে। তাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে হাদিস কেন বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই ইলম ইলমে ওয়ারাসাত, আমি মুহাম্মদ থেকে পুরা ইলম আমার সাহাবায়ে কেরামরা দিয়েছেন। আর সাহাবায়ে কেরাম থেকে যারা ইলম পাইছে, ধারাবাহিক যারা ইলম পাইছে, এই জগতে যারা সাহাবায়ে কেরাম থেকে ইলম পাইয়া বা এই সিলসিলার মাধ্যমে যে ইলম, ওই ইলম পাইয়া যারা আলিম হয় এরা ওয়ারাসাতের ইলম পায়। আর যারা মধ্যে উস্তাদ নাই, কিছুই নাই, তাহলে তারা ইলমের যে সূত্র এটা কাটা, এই ইলমে নূর নাই, এই ইলমে নূর নাই। ওই যে বাতি জ্বলতেছে আমার মাদ্রাসা, যদি এই লাইনটা খাটা থাকে এটা সব থাকবে না, থাকবে না বাতি, বড় থাকবে, বাতিও থাকবে, আলো থাকবে। ঠিক এই ধরনের যদি ওয়ারাসাত সূত্র না থাকে তাহলে এই ইলম অন্ধকার ইলম, নূরওয়ালা ইলম না। তাই পৃথিবীতে আজকে আপ্রাণ চেষ্টা চলছে, আলিম উলামার প্রয়োজন নাই, কোরআন হাদিস আমি দেখবো, আমি আরবে জানি, আমি বুঝবো, আমি আমার আমল করবো, কারোর প্রয়োজন নেই। বাবা চলতেছে না, চলতেছে না? মনে রাখবেন ওরা বদ্দিনদের দলাল। একটা ওয়াকে বলি, হযরত ইমাম সাউরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, আর আপনারা সবাই তো বুঝতেছেন না কার কথা বলছি। সেই তাবিঈনদের যুগে, তাবিঈনদের যুগে বড় আলিম, বড় মুহাদ্দিস, তিনি হজে যাচ্ছেন, হঠাৎ বলে চলো আমি হজে যাইতেছি, এই মাসলাটা আমার বুঝে পড়ে, যাও ইমাম আবু হানিফাকে জিজ্ঞেস করে আসো, জিজ্ঞেস করে আসো। কেন? উনি হদিস কম জানেন? কেন জিজ্ঞেস করে আসো? কথা দুইটা, কেবল হাদিস জানেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলছিলেন যে আমরা আর মেসি, আমাদের ভিতরে ইলম আছে, হাদিস আছে, কিন্তু আমরা ডাক্তার না। আর আবু হানিফা উনি ফার্মেসিও ডাক্তারও। তাই সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি তাআলা বলেছেন আবু হানিফা জিজ্ঞেস করে আসো। বাবা সেই জমানা
এই অবস্থা। আর আজকে বলে আমি কোরআন হাদিস দেখবো বুঝবো, আর আমি একদম আলিম, আলিমের প্রয়োজন নেই, সব আমি আলিম। তাই রে বাবা, কোরআনের যে ব্যাখ্যার তফসির হলে আমার আশরাফের বড় এক মুহাদ্দিস প্রায় মাহফিলে উনি সভাপতিত্ব। আমি বললাম হুজুর, ওই যে আপনি সভাপতিত্ব হলেন, আর ওই যে গান্না গোষ্ঠী যে ওয়াজ করে, বললেন তো কতটুকু সত্য বলে? এটা তো কিছু ভুল হল। আপনি যে সভাপতি আর ওরা ওয়াজ করতেছে, দুনিয়ার মানুষে বলবে মুহাদ্দিস সাহেব ছিলেন এখানে সভাপতি, যদি ভুল হইতো তাহলে তিনি বলতেন। এই যে আমি সঙ্গে সঙ্গে বলে দিলাম, না দলিল হয়ে যাবে এটা। আল্লাহু আকবার। যাই হোক, তাই এই কোরআন বা দিন বলতে বাবারা এই আজে বাজে বস্তু দিন বোঝা হয়, তার নিয়ম আর কারণ আছে। এই যে বন্ডা গোষ্ঠী, এই বন্ডা গোষ্ঠী, তাদের কথা হলো আল্লাহ এবং মোহাম্মদ, এর সঙ্গে সঙ্গে তারা যে ফির হয়েছে, ফেসা আমরা ফেসা আল্লাহ জানে, এটা সব এক। পীর মানলে নবী মানা হয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এমনকি কোন কোন পীর গোষ্ঠীর দাওয়া आसमां पे थे जू खुदा आकर, जमी पे आ पड़े मुस्तफा आकर। আসমানে যিনি আল্লাহ ছিলেন, জমিনে মোহাম্মদ মুস্তফা হয়ে আসছে। অনেক বন্যাদের অবস্থা যে তারা পীর যে আছে, পীরের সব কিছু জানে। মোহাম্মদ রসুল্লাহ তো জানেনি সব কিছু, পীরও জানে সব কিছু। তারা তাই মাইয়াতে ইলার সঙ্গে সঙ্গে মাইয়াতে রসুল, এমনকি মাইয়াতে পীর, এটা তাদের সবক। ওই আমার যেটা বলছে, ওদের কই থেকে শুনছে? বন্ডাদের কাছ থেকে। স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ব জানেন না। জানেন না, আর থাকবেন কেমন করে? বুঝছেন না? সঙ্গে থাকলে তো জানবে, জানেন না। পরিষ্কার মাহবুব বলতেছেন কি, ওগো আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, জমিন আসমানের ভিতরে মখলুক, কোন মখলুকে গায়ব জানে না, একমাত্র আল্লাহ জানে। মাফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন যা কিছু আছে কোন বস্তু গায়ব জানে না, একমাত্র আল্লাহ। স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছেন, লাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র ওয়া মা মাসসানিয়াস সু ইন আনা ইল্লা নাযীরুন। আমি যদি গায়ব জানতাম যে বদরে, উহুদের ময়দানে আমার দান আমার মাথায় জখম করত না। বনি মুস্তালিকের যুদ্ধ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই যে কিসসা লম্বা, দুইবার হয়ে গেল। হযরত তার স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ছেড়ে দিয়ে আসলেন, পরে অন্য সাহাবায়ে কেরাম উঠে আনলেন। বাবা গায়েব জানলে নিজের বিবি ফেলে দিয়ে আসতেছে, ওই কইটা চলে আসতেছে, জানে গায়েব। রাস্তায় আসিয়া ওই তিনি হার হারাই গেলেন, তালাশ করতেছে। সিদ্দিকে আকবর যাওয়ার সময় সে চলে যাব, কিন্তু হার পাইতেছে না, তালাশ দেরি হইতেছে। তিনি মেয়েকে মারতেছে, কষ্ট দিতেছ। পরে ওই ডেরার সামনে তাকে যে উট উঠাইলেন, দেখা যায় উটের নিচে হার। গায়েব জানে তো? এখন বলি বাবা গায়েব জানে না, তাহলে এত দূরের কথা বল দিলেন। একজন সাহাবায়ে কেরাম
বড় কথা আজকে এই আমার মৌলানার ওয়াজে আমার কথা আছে লম্বা হয়ে গেছে আজকে লম্বা হয়ে রাখবো একজন সাহাবী তিনি সন্তান মারা গেছে একদম মাটি বললাম নবী সাল্লাল্লাহু সাল্লামের খিদমতে বসলেন হুজুর আমার ছেলেটা এই ধরনের মারা গেছে নবী সাল্লাম বললেন তোমার আর একটা ছেলে আল্লাহ দিয়ে দিবে বুঝলাম না তো গাইবনাতে কি জন্ম মৃত্যুর কথা কেউ জানতে পারে তাহলে তোমরা দেওবন্দি আহলে সুন্নাত জামাত কো তোমাদের তো সাহাবায়ে কেরামের কথা তুমি মানো না ওই তো নবী গাইব জানে আরো কত কিচ্ছা বলবো তাই আমরা প্রথম শেষ হয়ে যাবে গাইবের সংজ্ঞাটা বুঝতে হবে কি গাইব কুত্তা বহু দূরে মুদ্রা আছে সে বুঝে হাঁটি হাঁটি যায় আমরা কেউ দেখতেছি না কেউ বলতো কুত্তায় গাইব জানে শিয়ালে গাইব জানে যদি শিয়াল কুত্তা গাইব জানে তাহলে আমি যদি গাইব জানি তাহলে এটা কোনো ফজিলতের কথা না কুত্তা বিলের কাজ আমি দিয়েছি কি ফজিলত এটা বুঝতে পারেন কথাটা এসব না বোঝার কারণে বাবা কুত্তা শিয়াল অনেক জীবজন্তু আছে ওদের শ্রবণ শক্তি নাকের যে গ্রাম এইটা এত প্রখর এত শক্তিশালী বহু দূরের বস্তু সে দেখে আমি হাত দিয়া অন্ধ বেটা দেখা হাত দিয়ে বলতে পারে 1000 টাকা না 500 টাকা বলতে পারে না চোখ কাছে দেখতেছে না তার হাত দিয়ে দেখা হয় তাই মানুষের শরীরের যে ইন্দ্রিয়গুলো আছে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক এইটার দ্বারা যেটা জানা হয় এটা গায়েব বলা হয় না গায়েব ওই এলিমের নাম যার মাধ্যমে কোনো আর বস্তু নাই ডাইরেক্ট তাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনে পাক যেটা জানছে এটা গায়েব কিন্তু ইলমে গায়েব না বাবারা গায়েবুন আর গায়েবের অর্থ তো বুঝে না এটা পার্থক্য কি গাইন আলিফ হামজা বা গাইব এটা গাইন ইয়া বা গাইব আচ্ছা তো কোরআন দেখেন গাইব শব্দ ব্যবহার এক করতে একটা সাংবিধানিক গাইব আর একটা ইসলাহি গাইব শরঈ ইসলাহ শরঈ ইসলাহ যেখানে ইলমুল গাইব বলা হয় এটা বেলা ওয়াসিতা এইটা আল্লাহ ব্যতীত কোনো জাতের কাছে নাই মুহাম্মদুর রাসূলুল্লাহ ইলমে গাইব পেয়েছেন আল্লাহ জানাইয়া দিয়েছে এবার এক বেদাতে যারা ইলমে গাইবে নবী সাল্লাল্লাহু আলাইহি ইলমে গাইব জানেন এটা বিশ্বাসী আমরা তোমরা তো একটা বা পুরা একটা আয়াত হাদিস দিতে পারো না আমার কাছে কমপক্ষে 70টা দলিল আছে আল্লাহ রাসূল গাইব জানেন কি কম আলিমুল গাইবে ফালা ইউযহিরু আলা গাইবি ইল্লা মান ইরতাযা মির রাসূল ফাইন্নাহু ইয়াসবিকু বাইনা ইয়াদাইহি ওয়া মিন খালফিহি রাসাদা আল্লাহ পরিষ্কার বলতেছেন কে মান ইরতাযা মির রাসূল যারা এরা গাইব জানে কিন্তু মান ইরতাযা মির রাসূল না বরং সব মান ইরতাযা মির রাসূলের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তাই কেন জানবে না এর অর্থ কোরআন ওই যে বললাম ডিকশনারির ভাষায় গাইব আমি আপনাকে কোরআন যেটা পৃথিবীর কেউ জানে আপনিও জানেন না পরিষ্কার আল্লাহ বলছেন কোরআন আপনি জানেন না যে কিতাব কি আমি আল্লাহ দান করছি আপনি জানেন না আপনার কাছে যে ঈমান আমি দিতেছি সেই ঈমান কি
আপনি জানেন না? আপনি জানেন মিল্লাতে ইব্রাহিমের ঈমান, আপনি জানেন হযরত মুসা আলাইহিস সালামের মিল্লাতের ঈমান, আপনি জানেন হযরত ঈসা আলাইহিস সালামের মিল্লাতের ঈমান, কিন্তু আমি যে কামিল ঈমান রাখছি এইটা আপনি জানেন না। আর আমি যে এত মহান কিতাব কিয়ামত পর্যন্তের জন্য বিদ্যমান থাকলে, হেদায়েতের কিতাব থাকলে, এইটা আপনি জানতেন না, আমি আল্লাহ জানতেছি। এই উত্তর। আর যাই হোক, ওইটা ভগবান তোর মনে আসতে পারে কি কয়, তাদের দলিল কি কোরআনে আছে? কেন মানি না বাবা? ও মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলতেছেন, যে ব্যক্তি বলবে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ গায়েব জানে, যে আল্লাহ রসুলের উপরে সে অপবাদ দিছে। ঠিক আছে, তাই এখন যে অর্থ আসবে সেটা শরীয়ত সম্পন্ন অর্থ দিতে হবে। এই বন্যারা মুরিদদেরকে বাতাইয়া দেয়, এটার কয়েক তরিকা। আমার মুরিদদেরকে আমি বলি না, কোনো খাস প্রয়োজনের কারণে কোনো সময় তাসাউফের শেখ বলে দিই, আর না হয় কেন শিরক হয়ে যাবে। এইটা হলো একটা কাল্পনিক। যেমন আমি এখানে বসছি আর আমি ধারণা করলাম আমি মদিনা মুনাওয়ারা রওজা শরীফ দেখতেছি, ফেরেশতারা যে দুরূদ শরীফে পৌঁছাইতেছেন, যেমন আমি দেখতেছি দেখতেছি না, যেমন আমি দেখতেছি। কথা বুঝছেন না ব্যবধানটা? একটা হলে আমি দেখতেছি, আরেকটা হলো কাল্পনিক। কাল্পনিক যেমন তুমি ইহসান যদি চাইতে চাও, ইবাদতের সৌন্দর্য তুমি যদি উপলব্ধি করতে চাও, সেটা তুমি তোমার মাঝে আনতে চাও, তাহলে তা'বুদাল্লাহ কান্নাকা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। কিছু মনে হলো যেমন তুমি আল্লাহকে দেখতেছো, তাও যদি না পারো, ঈমান প্রত্যেক মানুষের, আমরা যেখানেই থাকি না কেন আমার আল্লাহ আমাকে দেখেন না, তোমার আমল ঠিক হবে, ইহসান আসবে, আমলের সৌন্দর্য আসবে, আমলের মাঝে পাকাপোক্ত আমি আসবে। আচ্ছা, তো এই কাল্পনিক, এটা আরো কাল্পনিককে ওরা বাস্তবের রূপ দিয়ে, যেখানে আমি সেখানে আমার মুর্শিদ, আমি যেখানে আছি আমার মুর্শিদ সেখানে আছে। নাউজুবিল্লাহ। দেখেন, ইলমে মারিফতের একটা স্তর আছে, স্বয়ং মুরিদ। বাবা স্বপ্নে অনেকটা দেখা যায় না? স্বপ্নে কত কিছু দেখা যায়, দেখা যায় কেউ কে নবী হয়ে গেছে, দেখা যায়। বাবা কি বলবো এমন, আমি তো কোনোদিন স্বপ্ন বলি না, এটা আমার, শুনছো কোনোদিন স্বপ্ন? আমি একদিন দেখি আমি নবী হয়ে গেছি, আকাশে উঠতেছি, বেশ উপরে গিয়ে হযরতে ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়েছে। আমি বললাম আপনি তো হযরত ইদ্রিস? বললেন জি। এরপরে চলে আসলাম আমার হযরত শেখ রহমতুল্লাহ তাআলার কাছে। আমি খাপ বললাম, বললেন বাবা আল্লাহর কাছে মাফি চাও, বিরাট পরীক্ষা আসছে। ভোর সময় মারাত্মক খাপ, এটা অনুমান করা যায় একদম মারাত্মক, কিন্তু আসলে ফলাফল অনেক ভালো। আর অনুমান করা যায় আমি নবী হয়েছি, উড়া দিতেছি আকাশে, কিন্তু ফলাফলটা কি আরেকটা বলে। আরে আমার মনে হয় মানে আজকে তো বলবে দিতে পারে। আরেকটা স্বপ্ন বলে, একজন মেয়েলোক দেখলেন পৃথিবীর মানুষে ওনার সঙ্গে জিনা করতেছে। এটা দেখার পরে মেয়ের ভিতরে কি ভয় আসছে ওনার তো দেখে, উনি বান্দি পাঠাইলেন হযরতে ইবনে সিরিন রাহমাতুল্লাহ।
তোমার মতো বান্দি সেই স্বপ্ন দেখবে না, এখন রাজ পরিবার দেখতে হবে। আমি বানাইয়া কইতেছি না, আচ্ছা আলহামদুলিল্লাহ আমরা বসাইছি তো এই বান্দি চলে গেল, বললো মালিকের কাছে চিনিকে বললো বলে দাও আমি জুবাইদা দেখছি না, বাচ্চার স্ত্রী। হ্যাঁ ঠিক আছে, উনি এমন ধরনের কাজ করবে পৃথিবীর মানুষে অত্যাকিয়া লাভবান হবে, ফায়দা উঠাইবে। তাই আরবের জমিনে নাহরে বুঝছেন অবস্থাটা, একটা দেখছি এত সুন্দর কিন্তু ফটোটা কি এই ধরনের স্বপ্নের মতো কিছু বস্তু ওইটা দেখে বাবা দেখছি আমি রওজা শরীফ দুশিব পড়তেছি, দেখি আমি এক নুরুল হক না, কত যে নুরুল হক রওজা শরীফের চতুর্দিকে বসছে, সবাই পড়তেছে। এবং যদি ওইটা দেখিয়া আমার মনে তো আমি এক না, আমি তো যথেষ্ট। আমার এই কল্পনায় আমি যথেষ্ট হতে পারবো না। ইলমে মারিফতে এই তরিকাতে অনেক ধরনের হয়, বসে দেখ বাস্তব বেশ, তার বাড়ির সামনে দেখবে রওজা শরীফ, এখানে বসে পড়তে আছে, দূর পড়তে আছে। কতটুকু বলবো আপনাদেরকে, এই সমস্ত কিছু বস্তু রাহমানীয় হয়, শয়তানীয় হয়। তাই আমাদের বুজুর্গানে দিন এই তো সবুরের শেখ, এইটার সবক দেন প্রয়োজনে, আর না হয় এর দ্বারা পাশে মুরিদদেরকে বুঝাইতে দেন না। এটার নাম বরজাকে শেখ, 3 বরজাকের মাধ্যমে 3 দরজা ফাড়ি দেয় না। এই সমস্ত শুনছ তোমরা বলতে বেশি লাগে, খুব বেইমান হবে এখান থেকে, এর থেকে ফির আসছে ইমান থাক। এমনকি বাস্তব ক্ষেত্রে এক মরিদ দেখবে সে তার পুরো শেখের মতো হয়ে গেছে, দাড়ি চক্ষু আয়না দিয়ে দেখতেছে, লুকে ঢুকে থাকতেছে, লুকাই ঢুকে থাকতেছে, মানুষ আমাকে কি বলবো, এই অবস্থা হয়ে যাবে। ওটার নাম পানাফির শেখ। আবার কোন সময় পানাফির রসুল আসবে, স্বয়ং হয়ে দেখবে মোহাম্মদুর রসুল্লাহ। কি বলবো, এমন সময় আসবে তার ওজুদ থাকবে না, তার অস্তিত্ব থাকবে না, একমাত্র আল্লাহর ওজুদ, এই ওজুদ তার মাঝে আসে যাবে। মন্তুসুদি মন্তান সুদম তু জাসুদি বাদাদি কৃষ্ণা গুয়ন মন দিগরম তু দিগরি। এইটা বাহ্যিক শব্দগুলা খুব ভালো, কিন্তু বুঝলে যে আল্লাহর বন্দার জবান থেকে বাইরেছে সেই আল্লাহর বন্দা যে সঠিক। কিন্তু আমার মতো লোকে যদি এইটা বাহ্যিক অর্থ বুঝে, এক বড় আলেম যদি হয়, বাবারা বিশ্ব জগতের মানুষের যে অস্তিত্ব তা মুমকিনুল ওজুদ আর ওয়াজিবুল ওজুদ একমাত্র আল্লাহ, মুমকিনুল ওজুদ থাকা না থাকা সমান। এটা পাঠিয়ে বললাম, এটা আপনাদের জন্য না, মজুরটা এই কথাটা একটু বলছি। এই 3 স্তর আছে, কিন্তু বাবা ওই কিছু গাছ আছে, ওই গাছে পীরের সবচেয়ে বড় প্রয়োজন, ওইখানে দুগা খাইয়া এক আল্লাহর বন্দা বেঈমান হয়ে যাবে। পীর সাহেব প্রয়োজন ওই জন্যই,
কিছু কিছু স্তর আছে, জায়গা আছে, ওইখানে যাওয়ার পরে মুরিদ বেঈমান হবে আর বলবে ঠিক হয়ে গেছে। ওই সময় পীরের প্রয়োজন। ওই যে আমি একটা স্বপ্ন বললাম না, যদি আমার হাজরত থাকতেন না আর জিজ্ঞাসা করতাম না, আমার মনে আসে আমি তো যথেষ্ট বড় পীর হয়ে গেছি। আচ্ছা বাবা না, আমি যে যথেষ্ট পীর হয়ে গেছি এটা আমার মনের ভিতরে আসে, ফিরা কি থাকবে না? মানুষ যত বড় হয়, আল্লাহর পথে মানুষ যত বড় হয়, হ্যাঁ, মানুষ তার নিজে সে বুঝে আমি এত ছোট। দেখেন একটা ওইবার শেষে মনে রাখবেন আল্লাহর সিফত সর্বস্ত রেখে থাকেন। দুরুদে খিতাব দেওবন্দে নিষেধ করেন, আসলে নিষেধ না। কেন? এর বলা হয় মা ইয়াউদ, শেষ নতিজাতে গিয়া সে বুঝবে ওই তো নবী বুঝে যাবে এইখানে বসে থাকছে, তাই নিষিদ্ধ। আর না হয় যদি বিল বাসাতা দুরুদে খিতাব পড়ে কোনো নিষেধ নেই। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি দুরুদ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ আল্লাত হিলাতি আদরিকনি, 100 বার পড়ার পরে বলবে হাক্কান আলা মান নুদি আন ইউজিব আনতা হক আনতা হাক্কু আন ইউজিবা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। মুজাদ্দিদ সানি আল-ফিসানি দিন বুঝেন নাই? বিবসা কি আমি দুরুদ পড়তেছি, আমার দুরুদ ফেরেশতা নিয়ে পৌঁছে দিতেছে। আমার এটা আরম্ভনি, কিন্তু ওইটা দুরুদ পড়ার পরে আগাইতে আগাইতে যে জায়গায় নিয়ে আল্লাহ পৌঁছাইবেন সেটা আল্লাহর কাজ, এটা বুঝাইতে পারবেন। আজকে কিছু কথা বলে দিলাম ওর কারণে, নাইলে এই সমস্ত জাতীয় কোনো কথা বোধহয় কোনোদিন কেউ শুনেন নাই। এই তরিকতের কিছু জটিল বস্তু আছে, এটা আমার সব মানুষের মধ্যে আসবে না, তাই এটা বলতে নেই। তো আলিমুল গায়ব কেবলমাত্র কে? সর্বস্তরে কে? কিন্তু আমার নিচে আল্লাহ না। আমার জন্মের আগে, পৃথিবীর জন্মের আগে, সৃষ্টির আগে আল্লাহ যেমন ছিলেন তেমন। আর আল্লাহ সীমিত না, আল্লাহ সীমিত না। আল্লাহ ওই দিকে সেই দিকে যাওয়া আসা নাই, সর্বস্তরে আল্লাহ, সর্বস্তরে কিরকম হবে বলে, তুমি মানুষের যে এতটুকু মগজ বুঝবা না, আল্লাহ শান হিসাবে আল্লাহ। হাওয়া সর্বস্তরে আছে না নাই? হ্যাঁ আছে, কেমন বলি আছে। দেখছেন দেখছেন হাওয়া কেমন সর্বস্তরে আছে, অনুভব কি বুঝবো। বাতাস তুফান আসে তাহলে বুঝবা লাগছে, আর যখন গরম লাগছে এখন হাওয়া তো নাই। বুঝছেন না? আল্লাহু আকবার। ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা। আর কোন শব্দ কোন জায়গার কথা বলছেন? ইয়াসআলুনাকা আনির রূহ, রূহের কথা আবার জিজ্ঞাসা করে পাবো, আপনি উত্তর দেন তোমাদেরকে আমি স্বল্প আইডিন দিছি, ওইটা দ্বারা তোমরা এই সমস্ত আমরে আল্লাহ বুঝবার ক্ষমতা নাই। রূহ মিন আমরি ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ও জান সবার সঙ্গে আছেন না নাই? আছে, আমাকে দেখাও তো গানটা, দেখো আচ্ছা তো দেখাইছে। তাই ওয়াজিবুল ওয়াজুদ একমাত্র আল্লাহ, আমরা সব মুমকিন ওয়াজুদ, তাহা না থাকা সময় ও কঠিন কোথায় লাহিয়াতে ছিল।
কিন্তু এটা বলতে নাই, এটা কর্মের ফলাফল যে বুঝবার বুঝবে এটা কিরকম হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখ, তো আল্লাহর যে সিফতগুলো আছে, বেশ কিছু সিফত আছে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাই সেটা, আর পীর সাহেব হইতে কি দেখে জানা জানতেই পারতেন না, আর থাকলে কেমন হলে, বুঝছেন না? এই তো সবর করবে যেটা, এটা একটা কাল্পনিক, তসুর কি কাল্পনিক। আল্লাহ আমাদের শহীদ সমুদ্রে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা